হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আমরা এখন নিউটনস লজ অফ মোশনের চ্যাপ্টার ওয়াইজ পিওআইকিউ গুলো যেই মেনের হচ্ছে সলভ করব। তো প্রত্যেকটা পিওআইকিউ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেগুলো তোমাদেরকে ভালো করে সলভ করতে হবে। তো আগের দিন আমরা কিছু পিওআইকিউ করেছি, সেই ক্লাসটা অতি অবশ্যই দেখে এসো। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, এটা একটা ইনক্লাইন প্লেন প্রবলেম। তো ইনক্লাইন প্লেনের ওপর পুলির থ্রু দিয়ে একটা স্ট্রিং হচ্ছে যে এখানে লাগানো আছে, ঠিক আছে। বেশ, তাহলে কি বলেছে, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। বেশ, এইবার দেখো টেনশন অফ দ্য স্ট্রিং বলতে গেলে, এবং এখানে যে প্লেনটা তোমার দেওয়া আছে সেটা বলেছে ফ্রিকশনলেস। তাহলে ফ্রিকশনলেস প্লেন যদি হয়, অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে সেটা কিন্তু তুমি বলতে পারবে না, ঠিক আছে। অ্যাক্সেলারেশনটা এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, কিন্তু তুমি সেটা বলতে পারবে না, কেননা অ্যাঙ্গেল দুটো এখানে ডিফারেন্ট আছে, এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। তাহলে তোমার এই দিক বরাবর ফোর্সের কম্পোনেন্টটা অ্যান্ড এই দিক বরাবর ফোর্সের কম্পোনেন্টটা আমাদেরকে আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর নিচের দিকে আমার এমজি কাজ করে, আর এই দিক বরাবর কম্পোনেন্টটা কস হয়, আর এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হয়, সাইন হয়। তাহলে এই দিকটা হবে এমজি সাইন 30 ডিগ্রি, আর এইটার জন্য হবে এমজি সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো এইটা যদি আমরা বের করি, তাহলে এটা বেরোবে এইদিকে মাসটা কত 1, আর জিটা হচ্ছে 10। তাহলে 10, আর সাইন 30-র ভ্যালু হচ্ছে তোমার হাফ, তাহলে এই দিকটা দাঁড়াচ্ছে 5। আর এই দিকটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এইদিকে ক্যালকুলেশনটা কত হবে, এই দিকের মাসটা কত আছে 4 কেজি, তাহলে 4 × জি হচ্ছে 10, আর সাইন 60 মানে হচ্ছে √3/2। তাহলে এটা কেটে যাবে 5, তাহলে 5×4 = 20 √3। তাহলে কোন দিকের ফোর্সের কম্পোনেন্টটা বেশি, এই দিকে বেশি। তার মানে সিস্টেমটার এই দিকে অ্যাক্সেলারেশন হবে, এই দিকে অ্যাক্সেলারেশন হবে, ঠিক আছে। বেশ, তাহলে এখানে আমার অ্যাক্সেলারেশন যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে, নেট ফোর্স বাই হচ্ছে মাস, এটা বার করলে আমার অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। বেশ, তাহলে নেট পুলিং ফোর্স এখানে কত হচ্ছে, সেটা হচ্ছে যে এই দিকে দেখো বেরিয়েছে আমার 20 √3, আর এই দিকে আমার বেরিয়েছে 5। তাহলে এদের যে ডিফারেন্স সেটা আমার নেট ফোর্স হবে অ্যালং এই দিকে, ঠিক আছে, নেট পুলিং ফোর্স। আচ্ছা, আর মাস কত আছে, নেট মাস হচ্ছে দুটো মাসের সাম, একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে 1 কেজি, ঠিক আছে। তাহলে মাসটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে কিন্তু এটা কিন্তু মাইনাস হবে না, এখানে নিচেটা মাসটা তোমাকে টোটাল মাস নিতে হবে, যেহেতু এটা মাইনাস কোয়ান্টিটি। বাট ফোর্সটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু আমরা এখানে ডিরেকশন নিচ্ছি। তাহলে এটা আমার ফাইনালি বেরোবে 20 √3 - 5/5। তাহলে এটা ক্যান্সেল করে দিলাম, 4 √3, 4 √3 - 1, 4 √3 - 1, এটা বেরোবে। বেশ, এবার টেনশন যদি আমাকে ক্যালকুলেশন করতে হয়, যে কোনো একটা বডির আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো। তাহলে সাপোজ আমি এই যে বডিটা আছে, 4 কেজির যে বডিটা আছে তার ফ্রি বডি ডায়াগ্রাম বানাচ্ছি। তাহলে 4 কেজির বডিটার উপর কি কি ফোর্স আছে, এই দিকে আছে আমার টেনশন, নিচের দিকে আমার আছে 20 √3। বেশ, আর তাহলে এখানে রেজাল্ট্যান্ট এইটা বড়, যেহেতু এই এই জিনিসটা নিচের দিকে সরে যাচ্ছে, তাহলে 20 √3 - টি, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স এটার উপর। সেইটা ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এই ব্লকটার মাস হচ্ছে 4, আর এই ব্লকটার অ্যাক্সিলারেশনের ভ্যালু আমরা অলরেডি বের করেছি, তাহলে এইটা বসিয়ে দাও। তাহলে 4 এখানে বসিয়ে দিচ্ছ, ব্র্যাকেট দিয়ে দিলাম, 4 √3 - 1। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টিটা বের করো। তাহলে টিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা 20 √3, এটাকে এইদিকে নিয়ে এলে -16 √3, আর এটা এইদিকে নিয়ে এলে প্লাস তোমার হচ্ছে 4। তাহলে এটা ফাইনালি দাঁড়াচ্ছে 4, কমন চলে গেল, √3 + 1। তাহলে এইটা হবে অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা খুব ভালো একটা প্যাটার্ন, তাহলে এটা ফাইনালি অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন এ। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এবার তোমরা তারপরের
প্রবলেমটা তা করতে করতে ট্রাই করো, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে প্রবলেমটা দেখতেই পাচ্ছ, ট্রাই করো। আচ্ছা, তারপরের যে প্রবলেমটা দিয়েছে দেখো, সেখানে কি বলেছে যে 100 balls each of mass m moving with speed v simultaneously strikes a wall normally and reflected back with same speed in time t. The force exerted by the balls on the wall. তাহলে এরকম একটা ওয়াল রয়েছে, ঠিক আছে? এইরকম ওয়াল রয়েছে। তো সেই ওয়ালে যদি একটা বল, সাপোজ এই একটা বল, এটা এইরকম করে গিয়ে এখানে স্ট্রাইক করলো, ঠিক আছে? এরকম করে স্ট্রাইক করার পরে এটা সেম দিকে হচ্ছে রিটার্ন করে, তাই বলেছে। তাহলে ইনিশিয়ালি এখানে এখানে আমার যদি ইম্পালস বার করতে হয় বা চেঞ্জ অফ মোমেন্টাম বার করতে হয়, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কত ছিল? এই দিকে যাচ্ছে, তাহলে এখানে মাস কত এম, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভি। এবার এখানে দেখো 100টা বল রয়েছে, তাহলে এইটা হবে আমার ফাইনাল মোমেন্টামের ভ্যালু 100 এমভি মাইনাস। এবার দেখো পিআইটা কত হবে? আচ্ছা সরি, এটা পিআই, ঠিক আছে? এটা আমরা বার করলাম পিআই, তাহলে এটা হচ্ছে মাইনাস 100 এম ভি। বেশ, এবার দেখো আর পিএফটা কত হবে? পিএফ ফাইনাল, ফাইনালটা এইদিকে আসছে, ঠিক আছে? ফাইনালটা এইদিকে আসছে, তাহলে এইদিকে যদি আসে তাহলে এটাকে আমরা নেগেটিভ বলবো, ঠিক আছে? তাহলে ফাইনালটা হবে মাইনাস 100 এমভি, ঠিক আছে? এক স্পিডে ব্যাক করেছে বলেছে, তাহলে এমভি হবে। আর ডিরেকশনটা যেহেতু এটা এইদিকে হচ্ছে, এটা এইদিকে হচ্ছে ফাইনালটা, সেহেতু এটা নেগেটিভ নেবো। আর পি ইনিশিয়ালটা হচ্ছে এইদিকে হচ্ছে, সেহেতু এটা পজিটিভই থাকবে। আর এই মাইনাসটা এই ডিফারেন্সের মাইনাসের জন্য এসছে। তাহলে আমার ফাইনালি মোমেন্টামের চেঞ্জের ভ্যালুটা আসছে মাইনাস 200 এমভি, ঠিক আছে? এইবার এখানে আমার চেয়েছে কি, এখানে আমার আর এখানে চেঞ্জ লাগবে অনলি, তাহলে এটা আমরা ম্যাগনিটিউডটা নিয়ে নেবো অনলি, ঠিক আছে? তাহলে ম্যাগনিটিউডটা নিয়ে নিলে এটা তোমার হয়ে যাবে 200 এমভি। বেশ, আর টোটাল ফোর্স বলেছে, তাহলে ফোর্স মানে আমরা জানি চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম এটা বের করে নিয়েছো, আর টাইম দিয়ে ডিভাইড করে দাও, টাইমটা টি দেওয়া আছে, তাহলে এটা বসিয়ে দাও, তাহলে এটা বেরিয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নাইনেরটা করো, নাইনেরটা করো, তাহলে এটা অপশন সি হবে। নাইনেরটা করো। নাইনেরটা দেখো দুটো কেস আছে, কি বলেছে? এ ফোর্স অ্যাক্টস ফর 20 সেকেন্ড অন এ বডি অফ মাস 20 কেজি স্টার্টিং ফ্রম রেস্ট আফটার হুইচ দ্য ফোর্স সিজেস। যে মুহূর্তে ফোর্স সিজেস হয়ে গেল, মানে ফোর্সটা দেওয়া স্টপ হয়ে গেল, সেই মুহূর্তে মোশনটা কি হয়ে যাবে? মোশনটা হচ্ছে তোমার ইউনিফর্ম ভেলোসিটির মোশন হয়ে যাবে। তাহলে এখানে এইটাই হচ্ছে তোমার কি পয়েন্ট। বেশ, কি বলেছে তাহলে দেখো, আমি এটা তুলে নিয়ে একটু দাঁড়াও। আচ্ছা, এখান থেকে করো, চলো নাইনের কোশ্চেনটা, নাইনের কোশ্চেনটা তো হচ্ছে না নাইনের, হ্যাঁ নাইনের কোশ্চেন। চলো নাইনের কোশ্চেনটা ট্রাই করো। তাহলে এখানে কি বলেছে? এ ফোর্স অ্যাক্টস ফর 20 সেকেন্ড অন এ বডি অফ মাস এত কেজি স্টার্টিং ফ্রম রেস্ট। আচ্ছা, স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে, আর কি কি গিভেন রয়েছে? টাইম গিভেন রয়েছে। তাহলে আমরা চাইলে ফাইনাল ভেলোসিটিটা বের করে নিতে পারি, তাহলে ফাইনাল ভেলোসিটি ইউ প্লাস এটি, ঠিক আছে? তাহলে প্রথমে ফোর্সটা কাজ করছিল, তাহলে অ্যাক্সেলারেশন থাকবে। বেশ, এরপরে দেখো স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে, এটা জিরো হবে, তাহলে ভি ইকুয়াল টু এ টি দাঁড়িয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু এ, আর টিটা আমি জানি 20 দেওয়া আছে, তাহলে 20 এ।
তাহলে এটা হবে আমার ফাইনাল ভেলোসিটি। যেই এই ভেলোসিটিটা অ্যাটেন্ড করবে সঙ্গে সঙ্গে ফোর্সটা দেওয়া স্টপ করে দিয়েছে। বেশ, তাহলে ফোর্সটা দেওয়া যদি স্টপ করে দেয় তাহলে এখন যে মোশনটা হবে সেই মোশনটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে তখন কত গেছে, নেক্সটে হচ্ছে যে 50 মিটার গেছে। তাহলে দেখো ইউনিফর্ম ভেলোসিটির জন্য ফর্মুলা কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে কি কি দেওয়া আছে, ডিস্টেন্সটা দেওয়া আছে, বসিয়ে দাও। 50 মিটার গেছে, 50 মিটার গেছে, ভেলোসিটিটা এই ভেলোসিটিতে গেছে, বসিয়ে দিলাম। আর টাইমটা তোমার বলেছে নেক্সট 10। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 50/200, কেটে দাও, তাহলে 1/4, 1/4 হবে অ্যাক্সেলারেশনের ভ্যালু। বেশ, এরপরে আমার চেয়েছে কি ফোর্স, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস তোমার দেওয়া রয়েছে 20 কেজি আর অ্যাক্সেলারেশন 1/4, তাহলে এটা কেটে যাবে, তাহলে 5 নিউটন হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 5 নিউটন হবে তোমার অ্যান্সার। বোঝা গেছে? তারপরে টেনেরটা করো। টেনের প্রবলেমটাও খুব সুন্দর প্রবলেম, মানে এটার মধ্যে দুটো কনসেপ্ট তোমার পাঞ্চ করা আছে, একটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আর একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তা দেখো এই প্রবলেমটা কি বলেছে, এরকম একটা ভার্টিক্যাল পোস্ট বা টাওয়ার রয়েছে, ঠিক আছে, এরকম। বেশ, এবার এর উপরে একটা বল রাখা আছে এরকম করে, ঠিক আছে। এবার এই বলটাকে বলেছে আহ এই ভার্টিক্যাল পোস্টের হাইটটা বলা আছে, এটা হচ্ছে 20 মিটার। এ বুলেট অফ মাস 10 গ্রাম ট্রাভেলিং ইন হরাইজন্টাল ডিরেকশন, তাহলে এরকম একটা বুলেট এসছে যেটা হরাইজন্টাল ডিরেকশনে আসছে, এটা বুলেটটা, ঠিক আছে। দিয়ে এসে কি করেছে, এটা সেন্টার সেন্টার অফ মাসে হচ্ছে বা সেন্টার অফ দ্য বল, আচ্ছা, হিট দ্য সেন্টার অফ দ্য বল, তাহলে এইখানে এসে এরকম করে হিট করেছে। হিট করার পরে কি বলেছে, আফটার কলিউশন বোথ ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, বল হিটস দ্য গ্রাউন্ড অ্যাট এ ডিস্টেন্স 30 মিটার। আচ্ছা, বলটা তাহলে এখান থেকে এরকম করে 30 মিটারে গিয়ে পড়েছে, তাহলে এইখান থেকে এর যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 30 মিটার। বেশ, আর বুলেটটা বলেছে 120 মিটারে, তাহলে বুলেটটা, এই যে বুলেটটা আছে এই বুলেটটা এখান থেকে এইখান থেকে, ঠিক আছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে ফুট, এইখান থেকে 120 মিটার, মানে এরকম জায়গায় পড়েছে বুলেটটা। তাহলে এখান থেকে এরকম করে এসে এই জায়গাটায় পড়েছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই গ্রাউন্ড থেকে এতটা পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে তোমার 120 মিটার। তাহলে বলেছে দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু অফ ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট। আচ্ছা, প্রথমে বলো যে এই দুটো যে একটা বুলেট এবং বল, এদের টাইম অফ ফ্লাইট সেম হবে না ডিফারেন্ট হবে? টাইম অফ ফ্লাইট সেম হবে না ডিফারেন্ট হবে? অবভিয়াসলি এদের টাইম অফ ফ্লাইট হচ্ছে সেম হবে, কেননা জানি আমরা টাইম অফ ফ্লাইট বের করতে গেলে তোমাকে কি করতে হয়, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এবার দুজনের ক্ষেত্রেই তো হাইটটা একই হাইট থেকে পড়ছে, তাহলে টাইম অফ ফ্লাইটটা কত হবে, টাইম অফ ফ্লাইটটা হবে রুট ওভার অফ 2g বাই 2h/g, এটা হবে। তা সেটা বের করে নাও, তাহলে রুট ওভার অফ 2, জিটা দেওয়া আছে 20 আর এইচটা দেওয়া আছে 20 আর জিটা দেওয়া আছে 10, তাহলে 4 মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে এইখানে পড়তে সময় লাগবে কত, 2 সেকেন্ড। ঠিক আছে, আমরা এটা একটু উপরে লিখে রাখবো 2 সেকেন্ড, বাকিটা আমরা মুছে দিচ্ছি। বেশ, এইবার বলো, যদি আমরা হরাইজন্টাল ডিরেকশনে মোশন কনসিডার করি, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে হরাইজন্টাল ডিরেকশনে কোনো রকম অ্যাক্সেলারেশন থাকে না, তাহলে হরাইজন্টাল ডিরেকশনের যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কি হয়, ইউনিফর্ম ভেলোসিটি হয়, সেই ভেলোসিটিটা ইউনিফর্ম ভেলোসিটি হয়। তাহলে আফটার কলিউশন ভেলোসিটি অফ দ্য বল আমরা যদি ভি বি লিখি, তাহলে সেটা কত হবে, তাহলে যখন
ইউনিফর্ম ভেলোসিটি হবে তখন ফর্মুলা হচ্ছে যে ভেলোসিটির হাইট বাই টাইম, মানে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এই ফর্মুলাটি ইউজ করতে হবে কখন, যখন আমার মোশনটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির মোশন, মানে কোনো রকম অ্যাক্সেলারেশন নেই। তাহলে এখানে আফটার কলিউশন বলটার ভেলোসিটি হবে এইচ বাই টি, সরি এইচ, হ্যাঁ এখানে এইচ মানে এটা হরাইজন্টাল রেঞ্জটা, ঠিক আছে, এইটা এখানে এইচ দিয়ে লিখছি এটা, বা এটাকে আর দিয়ে লিখি চলো, ঠিক আছে, তাহলে কনফিউশন হবে না। তাহলে আর বাই টি, তাহলে বলটার ক্ষেত্রে আর কত 30, টিটা কত 2, তাহলে কত হবে 15। বেশ, একইভাবে আমরা চলো বুলেটটার বের করে নিই। তাহলে এটা বল আর এটা বুলেট, তাহলে বুলেটটা কি দেবো, বি ইউ লিখি, ঠিক আছে, বি ইউ। তাহলে বুলেটটার হচ্ছে যে রেঞ্জটা কত 120, আর টাইম কত লেগেছে 2, তার মানে হচ্ছে 60। ওকে, তাহলে দুজনে বেরিয়ে গেল, আফটার কলিউশন ভেলোসিটি বেরিয়ে গেছে। এইবার আমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিস ইউজ করব, ঠিক আছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিস। অ্যালং হরাইজন্টাল যদি ইউজ করি তাহলে বলো প্রথমে আমরা বলটার বলি, ঠিক আছে, তাহলে বলটা প্রথমে কি ছিল, রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 0। আচ্ছা, বুলেটটার মাসটাকে যদি আমরা বুলেটের মাস দেওয়াই আছে 10 গ্রাম, ঠিক আছে, তাহলে 10 গ্রাম বসিয়ে দাও। 10 গ্রাম মানে হচ্ছে 0.01, এত হচ্ছে কেজি, তাহলে মাস আর কত স্পিডে গিয়ে স্ট্রাইক করেছে বুলেটটা, সেটা বার করতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা ধরে নিলাম ইউ, হয়ে গেল। বেশ, এবার আফটার কলিউশন কি হবে, আফটার কলিউশন দেখো বেরিয়ে গেছে বুলেটের হচ্ছে 60, তাহলে 60 আর বুলেটের মাস কত, বুলেটের মাস হচ্ছে তোমার 10 গ্রাম মানে 0.01, প্লাস বলটার বলটার মাস কত 0.2 কেজি, ইন্টু বলটার হচ্ছে যে ভেলোসিটি আফটার কলিউশন, তাহলে বলটার ভেলোসিটি আফটার কলিউশন হচ্ছে 15, আফটার কলিউশন হচ্ছে 15। তাহলে এটাকে সলভ করে এবার ইউটা তোমাকে বের করতে হবে। বেশ, তাহলে ইউটাকে যদি আমার বের করতে হয় তাহলে এটা হচ্ছে তোমার 0.01 ইউ ইকুয়ালস টু, এদিকটা আমার দাঁড়াচ্ছে 6.6, আর এদিকটা আমার দাঁড়াবে 3। তাহলে ফাইনালি আসছে আমার 0.01 ইউ ইকুয়াল টু 3.6, তাহলে এখান থেকে আমার আসবে ইউ ইকুয়াল টু 3.6 বাই 0.01, কেটে দাও, তাহলে 360 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এই কনসেপ্টটা খুব একটা সুন্দর কনসেপ্ট ছিল, ঠিক আছে, প্রবলেমটা ভালো করে আরেকবার প্র্যাকটিস করবে যদি না করতে পারো, এবং প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যেই মেনের পিওয়াইকিউ করলে তোমাদের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং পিওয়াইকিউ সিরিজগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো, এবং প্রত্যেকটা প্রবলেম এখানে তোমাদেরকে ভালো করে করতে হবে। তো আমি তো বুঝিয়ে দিচ্ছি, আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে লেখো, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আজকে এতটা পর্যন্তই থাকলো।